আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের জন্য এনেছি হজরত নূহ আলাইহিস সালামের জীবনী প্রথম খণ্ড। প্রতিদিন এরকম ইসলামিক হাদিসের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নূহ আলাইহিস সালামের পরিচয়। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদিযুগে ধ্বংসপ্রাপ্ত বটি জাতির ঘটনা কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কুরআনের মাধ্যমেই জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত বটি জাতি হল কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্য কুরআনে এ তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে, যদিও তারা একত্রে ধ্বংস হয়নি। তবে ইব্রাহিমের ভাতিজা লূত এর কওম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে নূহ আলাইহিস সালাম ও তার কওম সম্পর্কে আলোচনা করব। নূহ আলাইহিস সালাম এর পরিচয়। আবুল বাশার সানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালাম এর 10ম অথবা 8ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। নূহ আহার 4টি পুত্র ছিল: শাম, হাম, ইয়াফেস ও ইয়াম অথবা ক্যানোয়ান। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আহা এর দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কুরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কত দিনে তৈরি হয়েছিল, এসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে সব কিছুর ভিত্তি হল ইসরায়েলি উপকথাসমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। ইমাম তিরমিজি হযরত সামুরা প্রমুখাত রাসূলুল্লাহ হতে সূরা সাফফাত 17 আয়াতের তাফসিরে বর্ণনা করেন যে নূহের প্লাবন শেষে কেবল তার 3 পুত্র সাম, হাম ও ইয়াফেসের বংশধরগণই অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ আরও বলেন, সাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেস রোমকদের গ্রিক পিতা। ইবনু আবুবাস ও কাতাদাহ বলেন, পরবর্তী মানব জাতি সবাই নূহের বংশধর। আল্লাহ বলেন, আমরা তার নূহের বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি। ফলে ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা নূহ আলাইহিস সালামকে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে। সাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন বা আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যেই ছিলেন হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ। ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও রাসূলগণ। হাম ও ইয়াফেসের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি। তবে আরবদের মধ্যকার 4 জন নবী ছিলেন: হুদ, সালেহ, শুআয়ব ও মুহাম্মদ। অধিকাংশ সাহাবীর মতে নূহ ছিলেন ইদ্রিস আলাইহিস সালামের পূর্বের নবী। তিনিই ছিলেন জগতের প্রথম রাসূল। ইবনু আবুবাস বলেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর 60 বছর জীবিত ছিলেন। ফলে সুদীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসাবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিস সালাম যহ বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিস সালাম যহ বছর জীবন পেয়েছিলেন। উল্লেখ্য যে আদম ও নূহ আলাইহিস সালাম এর দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজেজা স্বরূপ ছিল। নূহ
আলাইহিসসালাম এর পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নূহ আলাইহিসসালাম ইরাকের মুছেল নগরীতে শিয় সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা বাহ্যতঃ সভ্য হলেও শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়াতের জন্য প্রেরিত হয়েছিলেন। উল্লেখ্য যে হজরত নূহ আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কুরআনের 2-1টি সূরায় 18টি আয়াতে বর্ণিত হয়েছে। আদম আহের সময়ে ঈমানের সাথে শিরক ও কুফরের মোকাবিলা ছিল না। তখন সবাই তৌহিদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল। বাকরাহ 2:2-3। তার শরিয়াতের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহের কওম ওয়াদ, সুয়া, ইয়াগুজ, ইয়াউক ও নাসর প্রমুখ মৃত নেকটার লোকদের অশিলায় আখেরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে। এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে। মুহাম্মদ ইবনু কায়েস বলেন, আদম ও নূহ এর মধ্যবর্তী সময়কালের এই 5 জন ব্যক্তি নেককার ও সৎকর্মশীল বান্দা হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে, ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলিকেই সরাসরি উপাস্য হিসাবে পূজা শুরু করে দেয়। তারা এইসব মূর্তির অশিলায় বৃষ্টি প্রার্থনা করত, আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয়। ইমাম বুখারী হজরত আবদুল্লাহ ইবনে আবুবাস হতে বর্ণনা করেন, তিনি বলেন যে এই লোকগুলি হজরত নূহ এর যুগের নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের বসার স্থানগুলিতে এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ কর। লোকেরা তাই করল। এই মূর্তিগুলি পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ওয়াদ ছিল বনু কালবের জন্য দুমাতুল জান্দালে, সুয়া ছিল বনু হোজাইলের জন্য, ইয়াগুজ ছিল বনু গুত্তায়েফের জন্য জুরুফ নামক স্থানে, উক্ক ছিল বনু হামদানের জন্য এবং নাসর ছিল হিমিয়ার গোত্রের বনু জিকালা এর জন্য। ইবনু আবি হাতেমের বর্ণনায় এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদের মূর্তিই পৃথিবীর সর্বপ্রথম মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হল নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি প্রতিকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। উক্ত 5টি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকদের হৃদয়ে এমনভাবে প্রতীত হয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। এতদ্ব্যতীত তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এই রূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়াতের জন্য নূহ কে রাসূল হিসাবে প্রেরণ করেন। শিয় কওমের প্রতি নূহ এর দাওয়াত। আল্লাহ বলেন, ইন্না আরসালনা নুহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন কাবলি আই ইয়াতিয়াহুম আযাবুন আলিম। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযিরুম মুবিন আনি বুদুল্লাহ ওয়াত্তাকুহ ওয়া আতবিউনি ইয়াগফির লাকুম মিন জুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আযালিম মুসাম্মান ইন্না আযালাল্লাহি ইযা জাআ লা ইউআখিরু লাউ কুনতুম তা'লামুন। নূহ 1:4। আমরা নূহকে তার কওমের নিকটে প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য। নূহ তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত কর, তাকে ভয় কর এবং আমার আনুগত্য কর। তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকুও পিছানো হবে না, যদি তোমরা তা জানতে। অতঃপর তিনি তাদেরকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য বান্দার উপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিতনে মতরাজির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আলাম তারো কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাক্কা ওয়া জাআল আলাল কামারা ফিহিন্না নূরাও ওয়া জাআন আলা শামসা সিরাজা
ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাতা সুম্মা ইউইদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিছাত্তা লিতাসলুকু মিনহা সুবুলাল ফিয়াজি। নূহ 111। তোমরা কি লক্ষ্য কর না আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নেবেন ও আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ, যাতে তোমরা চলাফেরা করতে পার প্রশস্ত রাস্তাসমূহে। নূহ 111। নূহ স্বীয় কওমকে দিনরাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক। তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখলেই পালিয়ে যেত, কখনো কানে আঙুল দিত, কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠকারিতা ও জিদে অটল থাকত এবং চরম ঔদ্ধত্য প্রদর্শন করত। একসময় কওমের সর্দাররা লোকদের ডেকে বলল, ওয়া কালু লা তাজারুন্না আলিহাতাকুম ওয়ালা তাজারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুয়া আও ওয়ালা ইয়াগুছা ওয়া ইয়াউক ওয়া নাসরা। নূহ খবরদার, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য ওয়াদ, সুয়া, ইয়াগুছ, ইয়াউক, নাসরকে কখনোই পরিত্যাগ করবে না। এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নূহের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে। নূহ এর বিরুদ্ধে 5টি আপত্তি। কওমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নূহ এর বিরুদ্ধে 5টি আপত্তি উত্থাপন করেছিল, যথা: আপনি তো আমাদের মতোই একজন মানুষ, নবী হলে তো ফেরেশতা হতেন। আপনার অনুসারী হলো আমাদের মধ্যকারহীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা। কমের উপরে আপনাদের কোনো প্রাধান্য পরিদিষ্ট হয় না। হুদ 11:5। আপনার দাওয়াত আমাদের বাপদাদাদের রীতি বিরোধী। আপনি আসলে নেতৃত্বের অভিলাষী মুমিনুনদের জ্যোতিষ্ঠ, অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি। হুদ 11:7। জনগণকে খেপিয়ে তোলার জন্য নূহের দাওয়াতকে ক্ষমতালোভী রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে কাফের নেতারা বলল, فَأَقْبَلَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ مَا هَٰذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَاءَ اللَّهُ لَأَنزَلَ مَلَائِكَةً مَا سَمِعْنَا بِهَٰذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ। এই লোক তো তোমাদের মতোই একজন মানুষ। আসলে সে তোমাদের উপরে নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেশতা পাঠাতে পারতেন। তাছাড়া এ লোক যেসব কথা বলছে তা তো আমরা আমাদের বাপদাদাদের কাছে কখনো শুনিনি। আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে, কিংবা তার সাথে কোন জিন রয়েছে। অতএব তোমরা এই ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ কর না, বরং কিছুদিন অপেক্ষা কর। মুমিনুন 33। এভাবে তারা তাকে সরাসরি পাগল বলে এবং প্রাণে মারার হুমকি দেয়। আজ এই পর্যন্তই। প্রতিদিন এরকম ইসলামিক হাদিসের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।